একটা ব্রিজের কাজ, ঠিক আছে, একজন মহিলা রাজমিস্ত্রি কিন্তু আপনার পুরাটাই শেষ করে ফেলবে। কিন্তু এরকম ভাবে আপনার একজন মহিলা আপনার রাজমিস্ত্রি একটা ব্রিজ কিভাবে আজকে তৈরি করতেছে, যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। উপরের ভিডিওটা একটু ভালো করে খেয়াল করে দেখেন, ঠিক আছে। একজন মহিলা যদি আপনার এরকম ভাবে একটা ব্রিজ তৈরি করতে পারে, যে বুদ্ধিটা কিন্তু আপনার আমার মাথায় কখনোই আসবে না, ঠিক আছে। দেখেন সে কিভাবে আপনার ওইখানে একটি ব্রিজ তৈরি করতেছে, কিন্তু ওনার বাসাটা ছিল ওইদিকে, ঠিক আছে। এই জন্যই কিন্তু আপনার সরকারে কে বলছিল যে একটা ব্রিজ করে দেওয়ার জন্য এই পার থেকে এই পারে মানুষ আসার জন্য, তখন কিন্তু আপনার সরকারে দেয় নাই, ঠিক আছে। তখনই কিন্তু ওই মহিলাটা একটা বুদ্ধি করলো যে আমার স্বামী ছিল মানে রাজমিস্ত্রি, তা আমি কি কাজ পারবো না। দেখেন ভাই, সে ব্রিজ কিন্তু আপনার তৈরি করে ফেলতেছে, ঠিক আছে। যে সরকারের কাছে যদি তাকায় থাকতো তাহলে কিন্তু কাজের সমাধান কখনোই হবে না, ঠিক আছে। দেখেন কিছু কিছু সময় কিন্তু আপনার সরকারের কাছে কিন্তু তাকানো যায় না, ঠিক আছে। যদি আপনি চান তাহলে যদি না দেয় তাহলে কি আপনার কিছু করার আছে। দেখেন ভাই, নিজের কাজটা নিজেই কিন্তু করে নিতেছে, মানে অল্প কিছু টাকা খরচ হয়েছে। এখানে কিন্তু আপনার কোনো লেবার মিস্ত্রি নাই সাথে, ঠিক আছে। একজন মহিলা মানুষ, ঠিক আছে, এরকম ভাবে একটা ব্রিজ তৈরি করতেছে। যদি আপনাদের কারো কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, ঠিক আছে। দেখেন আপনার আজকে একটা ব্রিজের কাজ এই মহিলাটা এরকম ভাবে আপনার নিখুঁত ভাবে করতেছে, কিন্তু এটা কিন্তু আপনার সবাই বুঝবেও না। যদি আপনি একজন অভিজ্ঞ মিস্ত্রি হয়ে থাকেন তাহলে কিন্তু বুঝবেন। শত কিছুর পরেও কিন্তু আপনার একজন মহিলা আপনার এরকম ভাবে একটা ব্রিজ, যেটা কিন্তু আপনার একটা পুরুষের মাথায় আসবে না যে এই ব্রিজটা কিভাবে তৈরি করবে। আপনি বলেন তো কমেন্ট বক্সে যে আপনি কি পারবেন যে এরকম ভাবে আপনি একটা ব্রিজ তৈরি করতে। আপনার 100-র মধ্যে ধরেন 90% মানুষই এই চিন্তা ধারণা কখনোই আসবে না যে সরকারের দিকে তাকায় থাকবো, যে ব্রিজটা যদি বানায় দেয় তাহলে সে এখান দিয়ে আনিগিনি করবো, ঠিক আছে। দেখেন সরকারকে যখন বলছিল ব্রিজ করে দেওয়ার জন্য তখন দেয় নাই, ঠিক আছে। তখনই কিন্তু আপনার এই তারা কিন্তু কয়েকজনে মিলে এই পদক্ষেপ নিছে, ঠিক আছে। তখন বলতেছে এই কাজটা কে করবো। তখন ওই মহিলাটা বলতেছে তোমাদের কারো কাজ করা লাগবো না, যদি মাল চামানা যে লাগবো ওই টাকা যদি তোমরা বাস করে দাও তাহলে কিন্তু আমি একাই করতে পারবো, ঠিক আছে। দেখেন ভাই, কিন্তু কথার সাথে কাজের মিল আছে। এখানে আপনার দেখেন আজকে এই ব্রিজটা কিন্তু আপনার অবশেষে ওই মহিলাটা তৈরি করে ফেললো, কিন্তু আপনি কি পারবেন কিনা এটা চিন্তা করে দেখেন যে এই মহিলাটার মতন আপনি এরকম ভাবে একটা বুদ্ধি কাটায়, ঠিক আছে, একটা ব্রিজ তৈরি করতে পারবেন কিনা। যদি আপনি পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এরকম ভাবে কিন্তু আপনি মুখে চাপা থাকতে পারে কিন্তু কাজের সময় অনেক কিছুই পারা যায় না, ঠিক আছে। যদি আপনি একজন অভিজ্ঞ মিস্ত্রি হয়ে থাকেন, যদি অনেক সময় কিন্তু অনেক জায়গাতে মিস্ত্রিগুলা ভুল করে থাকে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আপনার নিজের মাথা কাটিয়ে, ঠিক আছে, একটা ব্রিজ তৈরি করছে। যদি আপনি আমার কথা মানেন আর না মানেন, যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। ব্রিজটা যাই করে বলেন অসাধারণ করছে কিন্তু ব্রিজের কাজটা, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু আপনার ব্রিজের কাজ সবাই করতে পারে না। তা তো অনেকেই অনেক সময় আর কি রড মিস্ত্রি দেখছেন, ঠিক আছে। এরকম ভাবে কি আপনারা কখনোই একজন মহিলা রড মিস্ত্রি দেখছেন? দেখেন ভাই উপরের ভিডিওতে মানে এমন ভাবে আপনার কাজ করতেছে এই মহিলা, ওই মহিলার কাজ দেখে মানে কেউ যে অবাক হইব না এরকম কিন্তু কোনো কিছুই নেই, ঠিক আছে। দেখেন ভাই, মানে এরকম ভাবে আপনার রোডের কাজ করতেছে, কিন্তু এরকম ভাবে কিন্তু সবাই আপনার রোডের কাজ করতে পারে না, ঠিক আছে। একজন অভিজ্ঞ রড মিস্ত্রিও কিন্তু ওনার কাছে হেরে যাবে, ঠিক আছে। এটাই হলো বাস্তব। যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আর কি আজকের ভিডিওতে, ঠিক আছে, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এরকম ভাবে একজন মহিলা রাজমিস্ত্রি আমি মানে রড মিস্ত্রি প্রথম দেখলাম। আপনারা কি দেখছেন কিনা জানি না, উপরের ভিডিওতে একটু ভালো করে খেয়াল করে দেখেন। দেখেন ভাইয়েরা, মানে একজন মহিলা এরকম ভাবে রড মিস্ত্রি হয়েছে, মানে কাজটা যে করতেছে আজকে পিলার গুলা বানতেছে, ঠিক আছে। ভালো একজন মিস্ত্রি কিন্তু আপনার এই মহিলাটাকে ভুল ধরতে পারবে না। যদি কাজে ভুল থাকে তাহলে সে না ভুল ধরতে পারবে, ঠিক আছে। যদি আপনার কাজে ভুল না থাকে তাহলে কি আপনার কাজে কেউ ভুল ধরতে পারবে? উপরের ভিডিওতে দেখেন আপনার এখানে যে রডের কাঁচাকলা বান্ধা হইতেছে, ঠিক আছে। এই জায়গায় কোনো কি আপনার ভুল টুল আছে? যদি ভুল থাকে তাহলে আপনি কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু আপনার সবাই কাজ করতে পারে না। যদি আপনি একজন অভিজ্ঞ মিস্ত্রি হয়ে থাকেন, রড মিস্ত্রি, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে, কথাগুলো আমার। এরকম ভাবে কিন্তু আপনার হয়তো আমার কথায় আপনাদের অনেকের রাগ উঠতে পারে, ঠিক আছে, যে মহিলার প্রশংসা খাইতেছি। আরে ভাই, যেটা কাজ ঠিক আছে সেটাই কিন্তু আমি প্রশংসা করতেছি। আমি যেটা ভালো, ঠিক আছে, সেটাই কিন্তু কইতেছি। যদি আপনার ভালো না হয়তো তাহলে কিন্তু আমি কখনোই কইতাম না, ঠিক আছে। দেখেন আপনার এই মহিলাটা এরকম ভাবে কাজ করতেছে। যদি আপনি একজন মিস্ত্রি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনিও পারবেন না এই মহিলার সাথে আপনার রড মিস্ত্রির কাজ করে, ঠিক আছে। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আজকের ভিডিওতে। এই ভিডিওটা যদি
যদি ভালো লাগে তো কারো কাছে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। দেখেন ভাই একজন মহিলা রাজমিস্ত্রি, রড মিস্ত্রি সম্পূর্ণ কিছুই কিন্তু উনিই কাজ করে থাকে। কিন্তু যখন এখানে একটা বিষয় আছে কি জানেন, মিস্ত্রির কাছে গেছিল, ঠিক আছে, তখন আপনার মিস্ত্রি কি চাইছে কি জানেন, যে টাকা বেশি দিতে হইব, আবার অন্য কিছু দিতে হইব, আপনারা বুঝে নিলেন, ঠিক আছে, কি দিতে হবে। কিন্তু এজন্য আপনার সে কিন্তু আপনার রডের কাজ, রাজমিস্ত্রি কাজ সব কিন্তু শিখে নিছে, ঠিক আছে। যে ওনার জামাই ছিল আপনার একজন রাজমিস্ত্রি, ঠিক আছে, তখন আপনার যে কাজ কিন্তু কিছু আগে থেকেই জানতো, ঠিক আছে। তে বিষয় হলো আপনার সবাইকে সবকিছু করতে পারে। তো এখানে হলো গা আপনার মূল বিষয়, ঠিক আছে। আপনারা ভালোভাবে গভীরভাবে একটু চিন্তা করে দেখবেন যে একজন মহিলা রাজমিস্ত্রি অথবা রড মিস্ত্রির সাথে আপনি কি কাজ করে পারবেন কিনা, ঠিক আছে। দেখেন উপরের ভিডিওতে কিরকম ভাবে এই মহিলাটা আপনার রডের কাজ করতেছে। কিন্তু ভাই আপনি যত বড় মিস্ত্রি হন, ঠিক আছে, এই মহিলাটার সাথে যেভাবে আপনার দক্ষভাবে কাজ করতেছে, ঠিক আছে, রডের কাঁচাগুলা বানতেছে, এরকম ভাবে কিন্তু ভাই আপনিও পারবেন না। যদি আপনি অন্য কিছু ভাবিয়ে নেন, ঠিক আছে, তাহলে কিন্তু আমার কিছু করার নাই। যদি আমি যেটা ভালো সেটাই কিন্তু বলতেছি, ঠিক আছে। হয়তো বা আপনি মানলে মানতেও পারেন, নাও মানতে পারেন। দেখেন ভাই কালোকে কালো বলা আর ভালোকে ভালো বলা, এটাই হলো বাস্তব, ঠিক আছে। দেখেন উপরের ভিডিওতে, ঠিক আছে না, একজন মহিলা আপনার রড মিস্ত্রি কাকে বলে, এই হলো আমি দেখলাম প্রথম। আপনারা যদি আমার মতন প্রথম দেখেন থাকেন তাহলে শেয়ার করে সবাইকে দেখে সুযোগ করে দিবেন।